ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মন্ত্রী, সংসদ সদস্য সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে জামায়াতে। ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত না হয় তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে। দর্শক, ঈদগাহের প্রস্তুতির খবর জানাতে রাজধানীর শেরে বাংলার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ধ্রুব, আজ বাদে কাল ঈদ জামাতের প্রস্তুতির সবশেষ তথ্য কি আছে জানাবেন? মুহূর্তের প্রস্তুতি চলছে। একদিকে বৃষ্টি, বৈরী আবহাওয়া, সেখানে আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলছে। অর্থাৎ এখানে এটি পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এখানে মূলত বেশ কিছু মেলা হয়। বাণিজ্য মেলা এখন এখানে না হলেও বৃক্ষ মেলা হয়। এছাড়া মাঠটি আসলে অনেকটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে। তো এখন আসলে যেহেতু ঈদের জামাত হবে, এখানে মাটিটা ভরাট করে সমান করা হচ্ছে, যেহেতু এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং এই যে একটি প্যান্ডেল যেটি করা হয়েছে, মূলত এটি একটি স্টিলের ফ্রেমের একটি প্যান্ডেল করা হয়েছে, উপরে ত্রিপল রয়েছে। তো এটি মোটামুটি পানি প্রবেশ সেটি রোধ করবে, অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ বলা যায়। তো এই যে ত্রিপল, সেখানে 8,000 মানুষ নামাজ পড়তে পারবে এই ত্রিপলের নিচে। এর বাইরে আসলে আরও অনেক মানুষের আয়োজন করা হচ্ছে। যদিও বলা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে প্রায় 25,000 মানুষের আয়োজন থাকবে। তবে বাইরে যে আয়োজন, সেখানে কিন্তু যদি বৈরী আবহাওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নামাজ আদায় করাটা আসলে কিছুটাও দুষ্কর হয়ে যাবে। তবে তারা, আমরা দেখছি যে ড্রেনেজ সিস্টেমের দিকে মোটামুটি তারা গুরুত্ব দিয়েছেন। সেই সঙ্গে পাশে মোবাইল টয়লেট করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, যা যা মূলত লাগে আসলে একটি জাতীয় ঈদগাহ। আপনারা জানেন যে জাতীয় ঈদগাহতে, অর্থাৎ যেহেতু সেটি ঢাকা দক্ষিণে অবস্থিত, তো গত বছর আসলে বিকল্প ঢাকা মহানগর উত্তরে যারা রয়েছেন তাদের জন্য বিকল্প হিসেবে কিন্তু এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও ঢাকা উত্তরের ঢাকা দক্ষিণে জাতীয় ঈদগাহের বিকল্প হিসেবে বায়তুল মোকাররমে রাখা হয়েছে। তবে এটির আসলে কি কোনো বিকল্প ব্যবস্থা করা হবে কিনা, কিংবা নাকি এখানেই রাখা হবে, এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে এখানে 500 জন নারীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে 25,000 মুসল্লির মধ্যে। তো সবকিছু মিলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং বৈরী আবহাওয়া ঠেকাতে আসলে যতটুকু সম্ভব আসলে তারা ব্যবস্থা নেবেন বলে আমরা জানতে পেরেছি। ধ্রুব ইকরামুল, আপনাকে ধন্যবাদ।